এখান থেকে হবে না? ক্যামেরা লিখে দিই নাকি? ভিডিও অন অন করা হয়েছে নাকি ভিডিওটা অন করা হয়নি এখনো? কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না। না স্যার, ভিডিও অন করা হয়েছে কিন্তু নেটের প্রবলেমের কারণে দেখা যাচ্ছে না। ও, কিন্তু শোনা ঠিকই যাচ্ছে। অলরেডি এখানে ভিডিও অন করাই আছে। আরেকবার ডিসকানেক্ট করে একবার ট্রাই করো নাকি? হ্যাঁ, একবার ডিসকানেক্ট করে আর একবার জয়েন হন, দেখ ক্যামেরাটা হয়তো কোনো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, দেখছি তাহলে। বেরিয়ে যাচ্ছে তাহলে। স্পষ্টই শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ নেটওয়ার্কের প্রবলেম না, অডিও স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে।
হ্যালো 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 হ্যাঁ, শুনতে তো পাচ্ছি, কিন্তু ক্যামেরার সামনে কি মনে হচ্ছে ক্যামেরাটা অন আছে, কিন্তু সামনে কিছু মানে ক্যামেরার কোনো প্রোটেক্টর বা কিছু লাগানো আছে নাকি? না তো, ক্যামেরা তো পুরো খোলাই আছে। কিছু মানে না মনে না হচ্ছে সামনে কিছু একটা ব্লক আছে, নোটস এইগুলো। ঠিক আছে সার্চ করে দিচ্ছি। হুম, হুম। দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আগের দিন জানি না, ভিডিও কোয়ালিটি আরো ভালো ছিল। এটা ল্যাপটপের ক্যামেরায় হচ্ছে, সেই ক্যামেরাটা এখন ভালো মতন কানেক্ট হচ্ছে না বলে ল্যাপটপের ক্যামেরায় চলছে এটা। আচ্ছা, ঠিক আছে। কি সবাই এসছে আজকে? আমি তো 4, 5, 9, 10, 11 জন দেখতে পাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, 11 জন এসছে। ওকে। আমার কথা শোনা যাচ্ছে তো সবাই? ঠিক আছে। এখানে আমাদের কলে মানে মিতা ম্যাডাম আছেন, যিনি আমার সাথে তোমাদেরকে পড়াবেন। তো পরের সপ্তাহে মোস্ট প্রবাবলি উনি পড়াবেন। তো আচ্ছা, মিতা ম্যাডাম, যদি আপনার প্রবলেম না থাকে, আপনি মানে একবার যদি মানে যদি অসুবিধা না থাকে, তাহলে ইন্ট্রোডিউস করতে পারেন নিজেকে। নিশ্চয়ই। হ্যালো সবাইকে, শুনতে পাচ্ছ তোমরা? আমি বেশিক্ষণ সময় নেব না, পরের উইক থেকে আমি চেষ্টা করব আমি সবকটা ক্লাস নিতে। আমি নতুন, খুব একটা কখনো এরকম ক্লাস নিইনি, তাই জন্য আজকে জয়েন করেছি। অভিক স্যারকে দেখবো বলে কিভাবে তোমাদেরকে পড়াচ্ছেন, তোমাদের কতটা কি নলেজ আছে না আছে। আমরা নেক্সট ক্লাস থেকে ভালো করে আমার সঙ্গে দেখা হবে, কথা হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে যেরকম আমি বলেছিলাম, আগের দিন আমি বাইরে ছিলাম, সেই জন্য ঠিক করে তোমাদের সাথে মানে তোমাদের নাম বারবার জিজ্ঞাসা করেছি, কিন্তু তাও আবার ভুলে গেছি। তো আবার আজকে তোমাদের নিজেদের নাম আরেকবার করে বলতে হবে। আর আমি আগের দিন একটা জিনিস তোমাদের লিখতে বলেছিলাম, সেটা লিখেছো তোমরা? ঠিক আছে, আমি আজকে মানে আজকে ওইভাবেই শুরু করা যাক। তোমরা তোমাদের নামটা একবার বলো, তারপরে যদিও ভিডিও মানে কোয়ালিটির জন্য ঠিক করে মুখ দেখাটা একটু সমস্যার, তো জানি না, তোমরা যদি পারো একটু পেছনে যারা আছো তারা যদি একটু মানে যখন কথা বলবে যদি সামনে এসে বলো, তাহলে বোধহয় সুবিধা হবে আমার। তোমরা তোমাদের নামটা বলে তোমাদের যেটা বলেছিলাম, কি বলেছিলাম লিখে আনতে, মানে সেটা মনে আছে তো? চিন্তা করিস না। ঠিক আছে, যে কেউ একজন শুরু করো, তোমাদের নামটা বলো। আর আমি লিখে আনতে বলেছিলাম মানে তোমাদের যে কি হতে চাও, কেন হতে চাও, তো এটা দিয়ে শুরু করো। কে শুরু করবে? ফার্স্ট ফার্স্ট বেঞ্চে যারা আছে তারাই শুরু করো। আমি আবার বলছি, দেখো, তোমরা আগের দিন বলেছিলে তোমরা ইংরেজি শিখতে চাও, কথা বলা শিখতে চাও। এবার যদি কথা না বলো, তাহলে টাইম ওয়েস্ট ছাড়া কিছু হবে না। তো যে কেউ একজন শুরু করো। হ্যাঁ, ঠিক আছে, তুমি শুরু করো। তোমার নামটা আরেকবার বলো, ভুলে গেছি।
My name is Arup Purwa. Arup. Okay, Arup. So I remember you said you want to be doctor, right? I want to be a doctor. Okay. Okay. So just go ahead and tell why do you want to be that? I expect to hear like 2-3 sentences. স্যার একবার বলুন। আমি হ্যাঁ আমি আজকে ইংরেজিতে মানে আমি যতটা সম্ভব চেষ্টা করবো ইংরেজিতে তোমাদের সাথে কথা বলার কিন্তু মানে যাতে তোমরা বুঝতে পারো, যাতে অভ্যস্ত হতে পারো। আর যদি না বুঝতে পারো জিজ্ঞাসা করো যে বুঝতে পারিনি। আমি যেটা বললাম যে আই এক্সপেক্ট টু হিয়ার 2-3 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াই ইউ ওয়ান্ট টু বিকাম আ ডক্টর। বুঝতে পারলে অরূপ কি বললাম আমি? হ্যাঁ বুঝতে পারলাম। কেন ডক্টর চাই? কি বুঝলে বলো? ডক্টর ইজ হ্যাঁ কেন হতে চাও? বাট ইন আওয়ার লাইফ। ওকে, তারপরে ডক্টর আর এ ডেডিকেটেড পারসন। ডক্টর আর ওকে। প্রথমে তো এটা দিয়ে শুরু করি। একটা সেন্টেন্সে কি কি ভাগ থাকে সেটা জানো? স্যার বলুন। মানে সেন্টেন্সের কি কি পার্ট, মানে সেন্টেন্স একটা গঠন করতে কি কি লাগে? সাবজেক্ট, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। গুড। তো ভার্বটা এখানে এখানে কি ভার্ব? না স্যার আরেকবার বলুন। ডক্টর আর এ ডেডিকেটেড পারসনের ভার্ব কোনটা? হ্যাঁ আর 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 তো যখন নাউনটা সিঙ্গেল হয় মানে একজন হয় সেখানে আর হয় না ইজ হয়? ইজ ইজ ইজ। তাহলে তুমি যখন ডক্টর বলছো দেন ইট শুড বি ডক্টর ইজ, বাট তোমার যেটা বলা উচিত সেটা হলো ডক্টরস আর, কারণ তুমি একজন ডক্টর ডাক্তারের কথা ইজ। বলছো না। কিন্তু তুমি যেটা বলছো সেটা আরেকটা জিনিস, তুমি যেটা বলছো সেটা হলো ডক্টররা কেন মানে সমাজে দেয়ার ইম্পর্টেন্ট, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কেন হতে চাও? কেন ঠিক আছে। মানুষদের চিকিৎসা করবো। ওকে, সে ইট ইন ইংলিশ। বুঝতে পারছেন? স্যার কি করে? এটা ইংলিশে বলবো? হ্যাঁ মানে ইংরেজিতে বলা শিখতে চাও তো সেটাই বলো। মানে এমন নয় যে তোমাকে আমি মার্কস দিচ্ছি এখানে, তো চেষ্টা করো, ভুল হলে কোনো ক্ষতি নেই। তো তুমি যে বললে সাবজেক্ট মানে সরি একটা সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অবজেক্ট, তো সেইভাবেই শুরু করো। তুমি কি বললে? আমি মানুষের চিকিৎসা করতে চাই, তাই তো? তো আমি চাই ওইভাবেই শুরু করো। আমি চাই ইংরেজি কি হয়? আই ওয়ান্ট। হুম, তারপরে মানুষদের চিকিৎসা করতে। হুম, চিকিৎসা ইংরেজি কি? ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ট্রিটমেন্ট। হুম, হ্যাঁ ট্রিটমেন্ট, রাইট। চিকিৎসা ইংরেজি ট্রিটমেন্টই। এবার ট্রিটমেন্টটা যদি ভার্ব হিসেবে ট্রিটমেন্টটা ভার্ব হিসেবে ইউজ করলে কি হবে? আই ওয়ান্ট টু এ ট্রিটমেন্ট। আরে রে না, ফর ভার্বটা কি ট্রিটমেন্টের? ট্রিট। কিছু তো বুঝলাম না। এবার ট্রিটমেন্টের ভার্ব হলো ট্রিট, আই ওয়ান্ট। তারপরে এবার ভার্বের আগে আরেকটা জিনিস আছে, সেটা কি জানো? স্যার বলুন। প্রিপোজিশন টু। আই ওয়ান্ট, টু। হ্যাঁ তারপরে হ্যাঁ তাহলে কি হবে পুরো সেন্টেন্সটা? আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু ট্রিট উমেন। উমেন তো
woman इन्हें सब उल्टा वाला था तो साहब तो अगर बोले दिन ইন জেনারেল তুমি যদি বলো, হ্যাঁ রোগী বলতে পারো। রোগীর ইংরেজি কি? মানুষ ইন जैसे জেনারেল যদি বলতে চাও তাহলে হবে পিপল। আই ওয়ান্ট টু ট্রিট পিপল। ওকে ঠিক আছে, গুড। তুমি বসো, এবার পরের জন শুনি কি হতে চায়, কেন। তোমার কাছে আবার আসবো। অরূপ বসে পড়ো, তোমার পাশে যে আছে তাকে দাও। হ্যাঁ বলো, তোমার নামটা আর বলো, দিয়ে কি হতে চাও, কেন হতে চাও। My name is Devraj Maiti. আরেকবার বলো, শুনতে পেলাম না ঠিক করে। Devraj Maiti. দেবরাজ। ওকে দেবরাজ। ওকে দেবরাজ, সো what do you want to become and why? I want to be a teacher. Bah, good. Why? तो समझ देवती I want to be a teacher from childhood. ওকে, বাট হোয়াই, মানে কেন হতে চাও সেটা বলো। Because I teaches from because I teaches all students. আরেকবার বলো, শুনতে পেলাম না ঠিক করে। I teach all students. ইউ টিচ অল স্টুডেন্টস, তার মানে কি? তুমি কি বলতে চাইছো বাংলাতে বলো। বাংলাতে বলো, বাংলাতে বলতে তো অসুবিধা নেই। अच्छे पढ़ा भी चाहिए जिसका लगाने वाला आपको पता होता है इस भारत खेला के लिए দেবরাজ কথা বলতে হবে, না হলে। বাংলাতে বলতে বলছি তো, বলো মানে যেটা বলতে চাইলে সেটা বাংলাতে বলো। সবাইকে শিক্ষা দিতে যাই। ওকে, তাহলে ওই চাইর ব্যাপারটা কোথায় গেল? তুমি বললে আই টিচ স্টুডেন্টস, তাই বললে বোধহয়, যদি ঠিক মনে আছে আমার। তো চাওয়ার ব্যাপারটা কোথায় গেল? বলেছি এটা। I want to teach ঠিক আছে, ইংরেজিতে বলো, আরেকবার বলো। I want to teach but by all students. ওকে গুড। অ্যান্ড হোয়াট এলস? আরেকটা কোনো কারণ বলো কেন। बात करें डिसिप्लिन I think that a very important আর শিক্ষক থেকে সবকিছুই হয় দেবরাজ বাংলায় just মানে কিছু একটা বলো, চুপ করে থাকলে তো মানে আমার কিছু করার নেই, টাইম ওয়েস্ট হবে। তো কিছু একটা বলো, ভুল বললে আমি তো ঠিক করে দেবো। শিক্ষকতা সমাজের সমস্ত পেশার মানুষকে তৈরি করে। বুঝলাম না, আরেকবার বলো। শিক্ষকরা সমস্ত পেশার মানুষকে তৈরি করে। ওকে, দ্যাটস এ গুড সেন্টেন্স। তো এটা ইংরেজিতে চেষ্টা করো বলার। A teacher दिया दे মেঘ মানে যেটা মেঘ হয়। मेघ মেঘ হবে না মেঘ হবে? মেক হবে না মেড হবে, ঠিক আছে। তাহলে এটা আরেকটা ভালো পয়েন্ট, মেক হবে না মেড হবে। এবার মানে টেন্স, তোমরা টেন্স স্কুলে শিখেছো? নিশ্চয়ই শিখেছো। কটা হয় টেন্স?
তিনটে আছে। আচ্ছা ঠিক আছে, টেন্স তিনটে হয়, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তো তুমি যেটা বলতে চাইছো, আচ্ছা মেক আর মেড এই দুটোর মধ্যে কোনটা প্রেজেন্ট আর কোনটা পাস্ট? মেক প্রেজেন্ট, মেক পাস্ট। ঠিক আছে, তাহলে তুমি যেটা বলছো টিচাররা তৈরি করেন, তো মানে সবসময় করেন, মানে সব আমরা ধরে নিতে পারি ওটা প্রেজেন্ট টেন্স অলওয়েজ, তাই তো? তাহলে কি হবে তোমার, মানে তুমি যদি ঠিক করে বলো তাহলে কি হবে? The teacher makes all men. ওটা একটু ভুল হলো। টিচার মেক্স তুমি যদি ওইভাবে বলো, তুমি বলেছিলে সমস্ত পেশার, তাই তো? আমি জানি তো, হ্যাঁ, পেশা ইংরেজি জানি। পেশা ইংরেজি জানো না, ঠিক আছে, পেশা ইংরেজি হলো অকুপেশন। যদি না জানো এটা লিখে নাও তাহলে, যাতে মনে থাকে। অকুপেশন হলো পেশা। এবার ট্রাই করে দেখো বলতে পারো কিনা। টিচাররা তৈরি করেন সমস্ত অকুপেশনের লোক। এবার মেন বলো না, আমি আগে যেটা পাই গেল। পাই গেল। To be the teacher, I am the teacher. All of you men. হয় তাই না? বগুড়াই হবে। আমি তো ওনার মেলে তো যেখানে আমি বাঙালি ছেলে না। লিখে দিব। ওকে আপনি এই একটা পেন বললেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, অভিক স্যার কোনো কারণে লেফট হয়ে গেছে, স্যার জয়েন করছে। ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ, আর বলছি তিমিরদা, ওই ক্লাস চলাকালীন কিছু ভিডিও বা ভিডিও আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে স্টুডেন্টদের সব ছবি, স্যার যে ক্লাস নিচ্ছে তার ছবি কিছু তুলে চাই না, কি গ্রুপে হলো শেয়ার হঠাৎ করে? করুন। এবার দেখা ওকে যাচ্ছে ওকে, ঠিক আমাকে? আছে, করে নিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে দেবরাজ, যেটা বলছিলে বলো। The teacher makes টিচার্স, আচ্ছা ঠিক আছে, একটা জিনিস বলে নি, তৈরি করেন যেটা তুমি বলছো, হ্যাঁ ঠিক আছে, মেক মানে তৈরি করা, কিন্তু যখন মানুষ তৈরি করা হয় সেখানে তুমি ইউজ করতে পারো ক্রিয়েট। ঠিক আছে, টিচার্স ক্রিয়েট, তারপরে the teacher creates all occupation people. আচ্ছা এক মিনিট, দা টিচার মানে দা কখন ইউজ করা হয়? যখন ধরো কোনো জিনিস একটাই আছে, দা সান, দা মুন। টিচার তো একজন, মানে একজনই টিচার সারা পৃথিবীতে নেই, অনেক টিচার আছে, অসংখ্য টিচার্স আছেন। তো তোমরা যেটা ইউজ করা উচিত সেটা হলো টিচার্স। হ্যাঁ বলো বলো, তারপরে সেন্টেন্সটা কমপ্লিট করো। Teachers make all teachers না ক্রিয়েট। create all occupation people. ওকে, এটাকে যদি একটু ঠিক করে বলতে হয় সেটা হলো টিচার্স ক্রিয়েট পিপল অফ অল অকুপেশন। তুমি যেটা বললে হ্যাঁ ঠিক আছে, তুমি শব্দগুলো যেভাবে বাংলায় আছে সেটাকে জাস্ট ট্রান্সলেট করলে ইংরেজিতে, কিন্তু ইংরেজিতে ওই গঠনটা একটু আলাদা হয়। সব মানে সব সময় ওটা ওইভাবে হয় না যে
বাংলায় যেভাবে বলছি জাস্ট ডিরেক্ট ট্রান্সলেশন। সো টিচার্স সেটা হলো তোমার নাউন, ক্রিয়েট ভার্ব, পিপল মানে ওটা তোমার অবজেক্ট, অফ অল অকুপেশন। বোঝা গেল? ঠিক আছে দেবরাজ, তুমি পাশের জনকে দাঁড়াতে বলো, তুমি বসো। My name is Surajit Das. ওকে, হ্যাঁ সুরজিৎ তুমি বলো। শোনা যাচ্ছে আমার কথা? তুমি বলো মানে Going to be a BSF. what do you want to become and why? I will. সরি আরেকবার বলো। I want to be a. I want to be a BSF. BSF? হ্যাঁ। Oh, good. Okay, why? কেন কেন হতে চাও বলো? দেশের জন্য। হ্যাঁ মানে দেশের দেশের জন্য মানে দেশের কিসের জন্য? দেশের সেবা করতে চাই। ওকে, এটা ইংরেজিতে বলো। সেবা ইংরেজি কি হবে জানো? সেবার ইংরেজিটা না না বলো, কোনো অসুবিধা নেই, মানে জানলে বলো, না জানলে বলো, জানি না কোনো। জানি না স্যার। সেবার ইংরেজি আমি জানো তোমরা? স্যার সার্ভ, হ্যাঁ ঠিক সার্ভ। তাহলে ট্রাই টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দেখো তোমরা সবাই যখন বলছো এই ব্যাপারটা, তো মানে এই সেন্টেন্সের প্রথমের গঠনটা সবার ক্ষেত্রেই সেম হওয়া উচিত। যেরকম আমি চাই, তো ওই পার্টটা সবার ক্ষেত্রেই সেম হওয়া উচিত, তাই না? তো ওইভাবেই শুরু করো। I want to serve for India. গুড। আর কিছু আর কোনো কারণ? দেশের হয়ে কাজ করতে চাই। দেশের ঠিক আছে, ইংরেজিতে বলার চেষ্টা করো এটা। আচ্ছা ঠিক আছে, তুমি এটা বসে ভাবো, তুমি পরের জনকে দাঁড়াতে বলো। বলতে তুমি বসে ভেবে রাখো ইংরেজিতে কি বলবে, জিজ্ঞেস করবো আরেকবার। to work for India. আচ্ছা আচ্ছা, ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর ইন্ডিয়া, ওকে গুড, ঠিক আছে। পরের জনকে দাঁড়াতে বলো। বলো তোমার নামটা বলো, আর কি হতে চাও, কেন হতে চাও সেগুলো বলো। সবার My ক্ষেত্রে name- কোয়েশ্চেনটা সেম, মানে আমি আলাদা কিছু জিজ্ঞাসা করবো না, সবাইকে এটাই জিজ্ঞাসা করবো, নামটা বলবে, তারপরে কি হতে চাও আর কেন হতে চাও। My name is Supratik Bor. My hobby is a math teacher. না না না, হবি না, হবি তো আলাদা জিনিস। আমি হবি জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছি তুমি ভবিষ্যতে কি হতে চাও। I want to be a math teacher. ম্যাথ টিচার, বাহ খুব ভালো, ওকে। হোয়াই? My favorite subject is a math, so I want to be a math teacher.
Okay, that's a good reason. Which part of mathematics you like the best? বুঝলে কি জিজ্ঞাসা করলাম? না স্যার, ম্যাথমেটিক্স এর কোন পার্টটা মানে কোন ব্রাঞ্চটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? আচ্ছা, ম্যাথমেটিক্স কটা মানে কি কি ভাগ তুমি মানে জানো সেটা বলো, ইংরেজিতে বলো একটু প্লিজ। বীজগণিত, পাটিগণিত। না না, ইংরেজিতে। ইংরেজিতে জানি না। আচ্ছা, ইংরেজি জানো না, ঠিক আছে। পাটিগণিতের ইংরেজি হলো অ্যারিথমেটিক। তোমরা এগুলো যদি জানো না, তোমরা মানে আমি বলবো মানে যখন আমি বলছি তোমরা লিখে নাও যদি না জেনে থাকো। পাটিগণিতের ইংরেজি হলো অ্যারিথমেটিক, ARITHMATIC। বীজগণিতের ইংরেজি হলো অ্যালজেব্রা, ALGEBRA। অ্যালজেব্রা, বীজগণিত অ্যালজেব্রা, ALGEBRA। পাটিগণিতটা লিখেছিলে? অ্যারিথমেটিক, ARITHMATIC। আর কি আছে অঙ্কে? জ্যামিতি, তাই তো? হ্যাঁ। জ্যামিতি ইংরেজি জানো? এই তো কেউ একটা বললো। জিওমেট্রি। আরেকটা যেটা আমি জানি না তোমার এখন ওটা শুরু হয়েছে কিনা, ত্রিকোণমিতি তোমাদের শুরু হয়েছে না? ওটা বোধহয় 11-এ নাকি? না না না। ওকে, ঠিক আছে। সো নাও আনসার মাই কোয়েশ্চেন, হুইচ পার্ট অফ ম্যাথমেটিক্স ইউ লাইক দ্য বেস্ট? বীজগণিত। না 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 না, পুরো সেন্টেন্সটা ইংরেজিতে বলো, কারণ আমি এখন তোমাকে বলে দিয়েছি বীজগণিতের ইংরেজি কি। তো পুরো সেন্টেন্সটা ইংরেজিতে বলো। বলো, আমি পছন্দ করি ইংরেজি কি। I like তারপরে algebra, math. অ্যালজেব্রা। সবচেয়ে বেশি ইংরেজি কি? সবচেয়ে বেশি। হ্যাঁ, সবচেয়ে বেশিটা যেটা যেভাবে তোমাদের মানে ভাবা উচিত সেটা হলো সবচেয়ে বেশি ভালো লাগে। তো ভালো ইংরেজি কি? গুড। গুড। অন্ধকার হয়ে যাচ্ছে কেন? ও ওকে। গুড, গুডের চেয়ে ভালো মানে ভালো তর যদি বলি বাংলায়, তাহলে সেটার ইংরেজি কি? বেটার। ওকে, গুড। তারপরে ভালোতম? I গুড, বেটার, তারপরে? I like algebra, better math. Better of math. না 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 না, আমি বলছি গুড বেটার। গুড বেটার তারপরে কি হয়? সবচেয়ে ভালো, ভালো ভালোতর হলো বেটার, ভালোতমর ইংরেজি কি? Good, better, best. এক্স্যাক্টলি, বেস্ট। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা যখন তোমরা বলবে যে কোনো কিছুতেই দ্য বেস্ট এইটা শেষে ইউজ করলে, তবে সেটা বোঝায় আমার এইটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো তার এবার সেন্টেন্সটা বলো একবার। I like algebra, best of math. অ্যালজেব্রা দ্য বেস্ট, বা আরেকটা শব্দ ইউজ করা যেতে পারে, সেটা হলো মোস্ট। ঠিক তোমার আছে। সেন্টেন্সটা হবে আই লাইক অ্যালজেব্রা দ্য মোস্ট, মানে আমি অ্যালজেব্রা সবচেয়ে বেশি ভালো লাগে আমার। বোঝা গেল? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, তো ফার্স্টে যে ছিল তোমার নাম অরূপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর সুপ্রতীকের আগে যে আছে তার নামটা আরেকবার বলো প্লিজ।
সুরজিৎ যে দাস। কেউ বললেই হবে। তুই সুপ্রতীক, তুমি বলো, তোমার পাশে যে আছে তার নামটা আরেকবার বলো। সুরজিৎ দাস। সুরজিৎ, ওকে, ঠিক আছে। সুপ্রতীক, তোমার পরে যে আছে তাকে দাও এবার। My name is Jayanto Mondal. জয়ন্ত, ওকে, গুড। হোয়াট ইজ ইউর সরি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম এন্ড হোয়াই? I want to be a teacher in future. Good. Nice. Why do you want to become a teacher? I will bring education to society. বাহ, খুব ভালো। আর খুব ভালো বলেছো। তারপর আরেকটা সেন্টেন্স বলো। আর কেন? আর I কি want কারণ? to spread education among all people. ওকে, নাইস। আর কিছু লিখেছো না এই দুটোই ছিল? ওকে, ঠিক আছে, গুড। ওকে জয়ন্ত, তোমার সামনে যে আছে তাকে দাও এবার। My name is Sanika. সান্নিক, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তুমি বলো সান্নিক, তোমার হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম এন্ড হোয়াই? I want to be a thief. ওয়ান্ট টু বি সরি, বুঝলাম না, আরেকবার বলো। Gaurav Dage ko. কি বললে? আমি শুনতে পেলাম না, কি বললে? আই ওয়ান্ট টু বিকাম আ, আরে বলো, আমিও শুনি, আমি একটু হাসি, আমি তো শুনতেই পেলাম না। সান্নিক বলো। ঠিক আছে, তুমি কি হতে চাও আর কেন হতে চাও সেটা বলো। তোমরা কি কথা বলছো? কারণ আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ সানিক বলো, কি বলছিলে বলো। I want to be army. ইউ ওয়ান্ট টু বি অ্যান আর্মি, ওকে ওকে। এইটা বললে তো তুমি, আই ওয়ান্ট টু বি অ্যান আর্মি। না, ও কি বললে? সরি। আরেকবার army. বলো, শুনতে পেলাম না। I want to be a army. আমি এবারও লাস্টের কথাটা শুনতে পেলাম না, মানে বি এ অবধি শুনতে পেয়েছি। আর্মি বল, জোরে বল। Army. আর্মি বললে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আর্মি মানে কি? দেশ রক্ষা করা। না, আর্মি মানে হলো পুরো মানে সেনাবাহিনী। তো তুমি একা তো আর সেনাবাহিনী হতে পারবে না, তুমি হতে চাও সৈন্য, তাই তো? সৈন্য ইংরেজি কি? হ্যাঁ, বুঝতে পারছি না। সৈন্য ইংরেজি কি? তুমি সৈন্য হতে চাও, তাই তো? সৈন্য ইংরেজি কি? না, আর্মি মানে হলো সৈন্য বাহিনী। একজন সৈন্য ইংরেজি কি? সোলজার। এক্স্যাক্টলি, সোলজার। সো এবার বলো, আই ওয়ান্ট টু বি এ সোলজার। গুড। এবার কেন হতে চাও বলো।
দেশ রক্ষা করব, ইংরেজিতে বলো। দেশ ঠিক আছে, দেশ দেশ ইংরেজি কি? দেশ ইংরেজি কি? কান্ট্রি, ওকে, রক্ষা করা ইংরেজি? প্রোটেক্ট, ওকে, তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? I want to be a protect হুম, না না না, বিয়ে কেন হবে? আই ওয়ান্ট টু, তারপরে I want to protect and country, our country. নট অ্যান। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তুমি বসো এবার সামনের বেঞ্চে যারা আছে। আমি আমি এখন অব্দি 5 জনের সাথে কথা বললাম, তাই না? 6 জন, ঠিক আছে। বলো এবার সামনে যে আছে তাকে দাও। এই সবাইকেই তো কথা বলতে হবে, এটার দিকে আঙুল দেখালে কি হবে? আপনি শুরু কর না। ফাইনালি সংমিত্রা বন্ধ। দাঁড়িয়ে একটু বলো, আমি মানে বুঝতে পারছি না কি বলছো। সংঘমিত্রা, তাই তো? তুমি বলো কি হতে চাও? I want to be artist. You want to be, sorry? Artist. Artist, okay, good. And what kind of artist you want to become? I like to draw. You like to draw? Okay, and what kind of drawing you make? বুঝতে পারলে আমি কি বললাম? কোন ধরনের ছবি আঁকতে? হ্যাঁ, গুড গুড। বলো কি ধরনের ছবি আঁকতে চাও? What kind of drawing you want to make? Or you usually make? Man faces. মানুষের মুখ। মানুষের মুখ। Okay, মানুষের মুখ ইংরেজি কি? Man face. হ্যাঁ, দ্যাটস কারেক্ট। কিন্তু ফটো মানে ড্রয়িং এ ওটার আলাদা একটা টার্ম আছে, সেটা জানো? না। সেটা হলো পোর্ট্রেট, PORTRAIT। সেটা শুধু মানুষের মুখের ক্ষেত্রে হয় না, যে কোনো জিনিসের মানে ধরো ছবি আঁকা হোক বা ফটো তোলা হোক, যদি মানে মানুষ হোক বা কোনো জন্তু জানোয়ার হোক বা পাখি হোক, তাদের যদি খালি মুখটা আঁকা হয় বা ছবি তোলা হয়, সেটাকে বলে পোর্ট্রেট, PORTRAIT। বোঝা গেল? তাহলে তুমি পুরো, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে which kind of drawing you like to make, তুমি পুরো একটা ইংরেজি সেন্টেন্সে কি বলবে? বলো, চেষ্টা করো, কোনো ভুল বললে তো কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে দেবো। Man portrait dog. না, ম্যানস পোর্ট্রেট আর বলার দরকার নেই, পোর্ট্রেট বললেই হবে। কিন্তু পুরো সেন্টেন্সটা মানে আমি পোর্ট্রেট বানাতে ভালোবাসি, এটা যদি ইংরেজিতে বলতে হয় কি বলবে? I want to make portrait. ওকে, ঠিক আছে। এবার আই ওয়ান্ট না বলে সবসময় তুমি তো এটা যে শুধু চাও না, তুমি আঁকতে ভালোবাসো, তুমি বললে তোমার আঁকতে ভালো লাগে। তোমার যেটা বলা উচিত সেটা হলো আই লাইক টু অর আই লাভ টু মেক পোর্ট্রেটস। এবার যদি তুমি মানুষের পোর্ট্রেট বলতে চাও স্পেসিফিক্যালি, সেখানে ম্যানস নয়, তোমাকে বলা উচিত আই লাইক টু মেক হিউম্যান পোর্ট্রেট। ঠিক আছে? কারণ মানব জাতি হলো মানে সেটার ইংরেজি হিউম্যান। ঠিক আছে, ঠিক আছে, তুমি বসো, তোমার পাশে কে আছে? My name is Jyotishi Pahar. I want to be a nurse because I want to serve the poor. You want to serve?
তারপর সরি বুঝতে পারলাম না। পুয়ার ও পুয়ার, গরিব ওকে। হ্যাঁ, যখন মানে পিপল, তুমি যখন কালেকটিভ মানে তুমি গরিব যখন বলছো সেটা হলো একটা কালেকটিভ বিষয়, তাই তো? No. কালেকটিভ মানে পুরো এক গোষ্ঠী। এবার সেই সব ক্ষেত্রে ওই প্লুরালটা হয় না। আই ওয়ান্ট টু সার্ভ দ্য পুয়ার, পুয়ার্স বলে কিছু হয় না, পুয়ার বলতে হবে। যেরকম পিপল Poor যদি বলো, পিপল, হ্যাঁ। স্যার পুয়ার বলেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি ভুল শুনেছি। ঠিক আছে, ঠিক বলেছো। আহ, আর কি কারণ আছে, মানে আর কোনো কারণ আছে কেন তুমি নার্স হতে চাও? আচ্ছা ঠিক আছে, তুমি বসে ভাবো, পাশের জনকে দাঁড়াতে বলো। My name is Suparna Bakso. ওকে, সুপর্ণা, সেম কোয়েশ্চেন, I want- what do you want to become and why? I want to be a scientist Good, why? because I want to research on many things. Research on Research of many things. research of many things. ওকে, এই কথাটা পুরোপুরি ঠিক নয়। রিসার্চ অন মেনি থিংস, আচ্ছা ঠিক আছে। তোমার which field of research you want to be in? বুঝলে আমি কি বললাম? Which, okay, একটু সিম্পলিফাই করে বলছি, which subject you want to research in? Science. সায়েন্সের মধ্যে তো অনেক কিছু আছে। সায়েন্সের কোন সাবজেক্ট, which subject of science you want to research on? Okay, so what is your favorite subject in science? Physics. Physics, okay. You are in class, which class you are in again? Class 8. Class 8, okay. So have you already learned Newton's law? Yes, sir. বুঝলে কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ। So you have learned Newton's law already? Yes, sir. Okay, so can you tell me the third law? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটা ইংরেজিতে বলতে পারবে? না। হ্যাঁ? না। ওকে, ঠিক আছে, গুড। ঠিক আছে, এটা আজকে থাক। ঠিক আছে, তুমি পাশের জনকে বলো, পাশের জনকে দাও। আর পেছনে অরূপ, দেবরাজ, সুরজিৎ, সুপ্রতীক আর জয়ন্ত, একটু কম কথা বলো, আস্তে, শুনতে পাচ্ছি না আমি বাকিদের কথা। Sir, my name is Sampurna Pahari. I want to crack UPSC and then I want to be an IPS officer. Oh wow, nice. And why? Sir, I want to change some system of our society. You want to, sorry? I want to change some system of our society. That's great. What, may I know what kind of system?
Which system specifically? Do you have anything in mind? About education and many social systems. If you can, what kind of social, like which social norms you don't like that you want to change? Sir, I have no answer about this question. Okay, that's okay. But if you want to change, you need to know like what you want to change. Otherwise, how will you change, right? Okay, Yes, sir. Sampurna, which class you were in again? Which Class class 8. you were in? Class 8. Good. Class 8. Okay. Okay, you may sit down and yeah, you can pass over to the next person, please. Okay, sir. Thank you. My name is Rakhi Das. আরেকবার সরি কথাটা ইন্টারনেটের জন্য শুনতে পেলাম না। My name is Rakhi Das. Rashi. Okay, Rashi, so what do you want to become? I want to be an IPS officer. Okay, great. And why? Because I want to encourage in our country. You want to study? I want to encourage in our country. You want to আমি ওয়ার্ডটা বুঝতে পারছি না। I want to Encourage. in বাংলায় বলো কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না। আমি আমার দেশ পরিচালনা করি। পরিচালনা পরিচালনা ইংরেজি কি বললো আরেকবার বলো। Encourage. Okay. Okay, which do you have any specific sector like which, because IPS they have different sectors, right? They serve. So do you have any specific sector in mind? বুঝলে কি বললাম? না স্যার বুঝতে পারি। আমি বললাম যে কোনো মানে আইপিএস তো অনেক রকম সেক্টরে ওরা সার্ভ করেন, তাই তো? তো তোমার কোনো স্পেসিফিক সেক্টর আছে যেখানে তুমি সার্ভ করতে চাও? যেরকম আইপিএস মানে ওয়েল শুধু আইপিএস বললে তাই তো, আইএএস না? ওকে, না আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আবার পরে কথা হবে তাহলে। তো সবাইকে বলছি এবার একটু কথা বন্ধ করে যদি শুনতে পারো। তো তুমি বসে পড়ো রাশি। ওকে, তো স্পোকেন ইংলিশে মানে ইংরেজিতে কথা বলার একটা মেইন জিনিস হলো মানে যেটা তোমাদের দরকার সেটা হলো ভোকাবুলারি। ভোকাবুলারি শব্দটার মানে তোমরা সবাই জানো? জানো বললে হ্যাঁ কি না? আচ্ছা, ভোকাবুলারি মানে কোনো যে কোনো ভাষার ভোকাবুলারি মানে হলো ওয়ার্ড মানে শব্দ। তোমরা শব্দ ওই ভাষার শব্দগুলো জানো কিনা, কত শব্দ তোমরা জানো? একটা ভাষার সব শব্দ সবার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু অবশ্যই কিছু শব্দ জানা জরুরি সেই ভাষাটাকে ঠিকভাবে প্রকাশ করার জন্য। তো যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ওই ভোকাবুলারি বিল্ড করা। এবার আমি যখন মানে ইংরেজি প্রথম শিখছিলাম আমাকে আমার স্যার বলেছিলেন যে মানে সবচেয়ে বেস্ট উনি ওটা ফলো করতেন, সেটা হলো ডিকশনারি, জাস্ট প্রত্যেকদিন ডিকশনারি খুলে কিছু নতুন ওয়ার্ড শেখা, জাস্ট ডিকশনারিটা খুলে ওয়ার্ডটা দেখে ওর মানেটা জানা। তো সেইভাবে আস্তে আস্তে গ্রো করে ভোকাবুলারি। কিন্তু আরেকটা জিনিস সেটা আমি জানি না তোমাদের স্কুলে পড়ানো হয়েছে কিনা, সেটা হলো তোমরা ফ্রেজাল ভার্ব শুনেছো? ফ্রেজাল ভার্ব কি শুরু হয়েছে? হ্যাঁ, তো ওই ফ্রেজাল ভার্ব এটা কি সবার শুরু হয়েছে? মানে তুমি তুমি সম্পূর্ণ বললে তাই তো যে শুরু হয়েছে? না শুরু তুমি হয় ক্লাস 8 এ পড়ো। হ্যাঁ আরেকবার বলো। ক্লাস 8 এ পড়ি কিন্তু স্যার শুনেছি কিন্তু শুরু হয়নি এটা। আচ্ছা আচ্ছা শুনেছো, ওকে। ক্লাস 9 মানে কারোর শুরু হয়নি তাহলে ওটা ক্লাস 9 এ পেছনে যারা বসছে তোমাদের শুরু হয়েছে ওটা?
ঠিক আছে, শুরু যদি নাও হয়, আমি তোমাদের মানে তোমাদের সবার কাছে নিশ্চয়ই ইংরেজি গ্রামার বই আছে, আছে তো? ঠিক আছে, তো ওখানে ফ্রেজাল ভার্ব সেকশনটা খুলে তোমরা মানে জাস্ট এবার ফ্রেজাল ভার্ব সেকশনটা খুললেই দেখবে আমার মনে হয় যেভাবে অ্যারেঞ্জ করা থাকে সেটা হলো লেটার ওয়াইজ অ্যালফাবেটিক্যালি, মানে এ দিয়ে কি ফ্রেজাল ভার্ব হয়। এবার ফ্রেজাল ভার্বের ব্যাপারটা যেটা সেটা হলো তোমরা কোনো একটা ভার্বকে জাস্ট মানে সিম্পলি একটা ভার্ব বলাচ্ছে, তোমরা যদি ফ্রেজাল ভার্ব ইউজ করো কথায়, ওটা শুনতে ভালো লাগে অনেক সময় না, মোস্ট অফ দ্য টাইম ওটা শুনতে ভালো লাগে। তো সেই জন্য তোমরা যদি ফ্রেজাল ভার্বটা শিখতে পারো ভালো করে, তাহলে তোমাদের ভোকাবুলারি যেরকম বাড়বে, তোমরা যে কথাটা বলছো সেগুলো শুনতে ভালো লাগবে, মানে সেগুলো আরো বেটার হবে। তো আমি তোমাদের বলবো, তোমাদের গ্রামার বইতে যে ফ্রেজাল ভার্ব সেকশনটা আছে, স্কুলে যদি নাও শুরু হয়, তোমরা অ্যাটলিস্ট মানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহে যদি তোমরা এ দিয়ে যা যা ফ্রেজাল ভার্ব আছে ওটা যদি শিখতে পারো, এবার শেখা মানে হচ্ছে তোমাদের মানে অনেস্টলি বললে মুখস্থ করতে হবে যে এই ফ্রেজাল ভার্বের মানে এইটা। তো ওইটা যদি করতে পারো আমার মনে হয় তোমাদের অনেক নিজেদের সুবিধা হবে। ইংরেজিতে যে কথা বলতে চাও, যারা বলেছো ইংরেজি শিখতে চাও, আমার মনে হয় ওটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি এটা কিভাবে তোমাদের টাস্ক দেব? Okay, sir. ঠিক আছে, আমি তোমাদের সাথে পরে কবে আমার ঠিক ওটা এখনো মানে আজকের পর যেরকম বললাম মিতা ম্যাডাম পড়াবেন, মিতা ম্যাডাম বোধহয় অ্যাটলিস্ট 2টো ক্লাস নেবেন, তারপরে হয়তো আমি আবার আসবো। তো তার মাঝে তোমরা এ দিয়ে যে ফ্রেজাল ভার্ব গুলো আছে তোমাদের বইতে, সেগুলো তোমরা একটু চেষ্টা করবে মুখস্থ করার। আমি তোমাদের সেগুলো বা আমি একটা কাজ করব, আমি একটা লিস্ট করে আমি পাঠিয়ে দেবো তিমিরদাকে, যদি তিমিরদা তোমাদের দিয়ে দিতে পারেন, সেগুলো তোমরা মুখস্থ করলে আমি তোমাদের জাস্ট জিজ্ঞাসা করবো তোমরা কিরকম শিখেছো, বোঝা গেল? বা এ দিয়ে যদি দেখি লিস্টটা খুব কম, তোমাদের এ বি দুটো দিয়ে দেবো। কিন্তু লিস্ট না দিলেও যেটা বলছি, তোমরা নিজেরা গ্রামার বই খুলে জাস্ট Grammar. ওইটা মুখস্থ করার চেষ্টা করো। আর ভোকাবুলারি এমনি বাড়ানোর জন্য জাস্ট তোমাদের সবার কাছে নিশ্চয়ই ডিকশনারি আছে। ঠিক আছে, তো ওই ডিকশনারি খুলে তোমরা হয়তো একদিন এ দিয়ে 3টে ওয়ার্ড শিখলে, বেশি না 2-3টে, পরের দিন হয়তো বি দিয়ে শিখলে 2টো। তো ওইভাবে করলে তোমাদের ওই ওয়ার্ড স্টক অফ ওয়ার্ডটা বাড়বে, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে। যেরকম আজকে যেরকম তোমরা কি ওই বীজগণিত পাটিগণিত তোমরা হয়তো জানতে না, সেটা শিখলে, যারা জানতো তাদের ঠিকই আছে, যারা জানতো না তারা শিখলে। তো এগুলো যদি জানা থাকে বলতে সুবিধা হবে। আমি মানে এখানে এই 1.5 ঘন্টায় ওইভাবে তোমাদের শেখানো সম্ভব নয় যে এই ওয়ার্ডটার মানে এই এত। এবার যেগুলো তোমরা বলছো সেই জন্য আমি তোমাদের দিয়ে কথা বলানোর চেষ্টা করছি, যাতে তোমরা বললে আমি বুঝতে পারি যে কতটা তোমাদের নিজেদের দরকার। তো সেখানে আমি ঠিক করে দেবো, কিন্তু সবটা সম্ভব নয়, সেই জন্য তোমাদের নিজেদের ওই পার্টটা অ্যাটলিস্ট করতে হবে। আর পরে এরবার আমি যখন ক্লাস করবো, আমি ওই যে আগের দিন বলেছিলাম মনে আছে, আমি কি করি সেটা তোমাদের ডিটেলে বলিনি, সেটা আমি পরের ক্লাসে যখন তোমাদের সাথে আমি ক্লাস নেব, আমি তোমাদের ইংরেজিতে বলবো যে কি আমি করি, ডিটেলেই বলবো। এবার সেটা তোমাদেরকে শুনে মানে বাংলায় আমাকে বলতে হবে বা লিখতে হবে, বোঝা গেল? আর তোমাদের মানে তোমাদের এমনি সবার কি ইন্টারনেট অ্যাক্সেস আছে? মানে তোমরা কোনোভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারো না? নেই? আছে? মানে তোমরা কি বুঝতে পারছি। ইউটিউব, তোমরা কি কেউ ইউটিউব দেখতে পারো? হ্যাঁ, হ্যাঁ, বাহ, তাহলে তো ভালোই। তো ইংরেজি শেখার সবচেয়ে, ইংরেজি কথা বলা শেখার সবচেয়ে যে ভালো উপায় সেটা আমার মনে হয় যে শোনা। শোনা মানে মানে ভালো ইংরেজি যারা বলে তাদের থেকে শোনা। এবার শুনে শুনে, যেরকম আমি আমি কোনোদিন হিন্দি শিখিনি, আমি হিন্দি ওই টিভি দেখে সিনেমা দেখে ওইসব দেখে আমি হিন্দিটা শিখেছি। তো ওই জন্য তোমরা যদি ইংরেজিও, মানে ইংরেজির ক্ষেত্রেও তাই, তোমরা যদি শুনতে থাকো কনস্ট্যান্টলি, তাহলে
ভালো করে বলতে পারবে, মানে বুঝতে পারবে এবং বলতেও পারবে এবং ভোকাবুলারি শিখতে পারবে। তো আমি একটা জিনিস তোমাদের বলতে পারি যেটা তোমরা দেখতে পারো, দেখলে মজাও লাগবে। সেটা হলো ওই ন্যাশনাল জিওগ্রাফিকের আওয়ার প্ল্যানেট বলে, ন্যাশনাল জিওগ্রাফিক বা কিছু এটা আওয়ার প্ল্যানেট বলে একটা শো আছে ইউটিউবে, বোধহয় কিছু কিছু ক্লিপস আছে। আওয়ার প্ল্যানেট মানে আমাদের পৃথিবী নিয়ে বিভিন্ন জীব জগৎ, ধরো জন্তু জানোয়ার বা গাছপালা বা বিভিন্ন দেশের বিভিন্ন এ নিয়ে ওরা কয়েকটা বোধহয় ডিফারেন্ট ভিডিও ক্লিপস বানিয়েছিল। তো ওইগুলো যদি দেখো আমার মনে হয় দেখতে মজাও লাগবে। এবার কি বলছে ওটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তো। কেউ দেখেছো ওটা কোনো পার্ট আওয়ার প্ল্যানেট? তো তোমাদের যদি ইউটিউব অ্যাক্সেস থাকে আমি বলবো ওটা, মানে ওইটা দিয়ে শুরু করো, ওটা বেশ ভালো। মানে আমার তো ভালো লাগে, মজা লাগে দেখতে। বিভিন্ন দেশের জীবজন্তু বা গাছপালা নিয়ে অনেক কিছু বলে। বোঝা গেল? তোমরা মানে মনে থাকবে কি বললাম? শুনতে পেয়েছো সবাই? বোঝা গেছে? শোটার নাম কি বললাম বলো তো? অরূপ বলো তো কি বললাম শোটার নাম? National Geography of Planet. প্ল্যানেট, প্ল্যানেট মানে হলো পৃথিবী, মানে সরি প্ল্যানেট মানে গ্রহ, এক্ষেত্রে আমাদের পৃথিবী। না অ্যাকচুয়ালি ন্যাশনাল জিওগ্রাফি না, ভুল বলেছি, ওটা নেটফ্লিক্সে। তো ইউটিউবে জাস্ট আওয়ার প্ল্যানেট সার্চ করবে তাহলেই দেখবে আসবে ওটা প্রথমে। ওই দেখবে পাখি জন্তু জানোয়ারের ছবি দিয়ে বোধহয় ওই থাম্বনেলটা থাকে, তো এগুলো দেখলে বুঝতে পারবে। তো আমার মনে হয় ওটা ওটা যদি তোমরা আমার কানেকশন বোধহয় আবার চলে গেছিল, আমি জানি না কি হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, আমি পরের দিন তোমাদের তাহলে কি কি জিজ্ঞাসা করবো বললাম। একটা হচ্ছে যে ওই ফ্রেজাল ভার্ব, বেশি না, ফ্রেজাল ভার্ব তোমাদের হয়তো আমি একজনকে একটা করে জিজ্ঞাসা করবো। কিন্তু আরেকটা জিনিস যেটা জিজ্ঞাসা করবো, ওই আওয়ার প্ল্যানেট শোটা বা ওই ভিডিওগুলো দেখার পর ওই আওয়ার প্ল্যানেটে ওরা বিভিন্ন পাখি বা জন্তু জানোয়ারের নাম বলে। তো আমি যেহেতু দেখেছি তো আমি জানি কিছু কিছু নাম। তো তোমরা তোমাদের প্রত্যেককে একটা করে নাম বলতে হবে, যে কি কি নাম, মানে জন্তু বা নতুন পাখির নাম তোমরা শিখেছো। ঠিক আছে? বোঝা গেল? এইটা হবে তোমাদের টাস্ক। তোমরা দেখবে, ওটা দেখে জাস্ট একটা কি দুটো পাখি বা জানোয়ারের নাম লিখে রাখবে বা মনে রাখবে, যাতে আমাকে বলতে পারো পরের দিন। আরো যদি ভালো হয়, মানে কেউ যদি আমার ক্লাসে, হ্যাঁ এই টাস্কটা আমি দিচ্ছি, মানে আমি হয়তো পরের 2 সপ্তাহ বা আমি জানি না কবে নেব পরে, সেটা মিতা ম্যাডামের সাথে আমাকে কথা বলে ঠিক করতে হবে। অ্যাটলিস্ট 2 সপ্তাহ তো আমি নেব না, তারপরে হয়তো নেব। তো ততদিনে নিশ্চয়ই তোমাদের দেখা হয়ে যাবে। আর আর যদি আরো ভালো হয়, যদি কেউ আমাকে বলতে পারো একটু পার্ট, যে কি দেখেছো, কি ভালো লেগেছে ওই আওয়ার প্ল্যান্ট শো থেকে, তো তাহলে খুব ভালো হয়। কেউ কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের আরো কিছুটা টাইম আছে, যেহেতু আমি আরেকবার না হয় তোমাদের সাথে চেষ্টা করি কথা বলার, মানে তোমাদের দিয়ে কথা বলানোর। তোমাদের তোমাদের সবার জন্য একটাই কোয়েশ্চেন, তোমরা আবার একে একে দাঁড়িয়ে বলবে যে তোমরা আজ ব্রেকফাস্ট কি করেছো।
ইংরেজিতে বলবে পুরো সেন্টেন্সটা। স্যার আপনি আপনার প্রফেশন সম্বন্ধে কি একটা বলবেন বলেছিলেন? হ্যাঁ, ওটা আজকে নয়, ওটা আমি বললাম যে পরে যেদিন আমি ক্লাস নেব সেদিন আমি প্রফেশন নিয়ে বলবো। এবার সেটা তোমাদেরকে বাংলায় লিখতে হবে, ঠিক আছে? মানে আমি জাস্ট দেখতে দেখতে চাই যে তোমরা কতটা বুঝতে পারছো আমার কথা। ওই জন্য বললাম তোমরা যদি ওই শোটা দেখো ওর মাঝে, তাহলে তোমাদের শোনাতে সুবিধা হবে আরো। মানে তখন আমি যেটা বলবো সেটা শুনতে তোমাদের, কারণ ওই শোটায় যারা কথা বলে তাদের ইংরেজি আমার চেয়েও বেটার, আমার চেয়েও কি বলবো, ওদের অ্যাকসেন্টটা আলাদা, তো সেটা বুঝতে তোমাদের আর অসুবিধা হবে। এবার সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি যখন কথা বলবো তখন তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? ওটা এই ক্লাসে নয়, ওটা পরের ক্লাসে করবো, মানে পরে যখন আমি ক্লাস নেবো। ঠিক আছে, তাহলে যেটা জিজ্ঞাসা করছি তোমাদের, মানে এইটা তোমাদের আজকে লাস্ট হবে, মানে আর কিছুক্ষণ যেহেতু টাইম আছে, তো তোমরা প্রত্যেকে সকালে কি ব্রেকফাস্ট করেছো বা তোমাদের ফেভারিট ব্রেকফাস্ট কি সেটা জাস্ট সবাই এক একজন করে দাঁড়িয়ে ইংরেজিতে পুরো সেন্টেন্সে বলবে, ঠিক আছে? তো রাশিকে দিয়ে শুরু করা যাক। রাশি, ঠিক আছে, কোয়েশ্চেনটা আরেকটু চেঞ্জ করছি, কি ব্রেকফাস্ট করেছো বা কি খেতে ভালো লাগে, মানে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড অর হোয়াট ইউ হ্যাড ফর ব্রেকফাস্ট, এই দুটো যে কোনো একটা বললেই হবে। রাশিকে দিয়ে শুরু হবে। হ্যাঁ, কোয়েশ্চেন ছিল। আমরা সবাই বলছি যে আই ওয়ান্ট টু বি ডক্টর বা আই ওয়ান্ট টু বি টিচার, ওয়ান্ট যে জায়গায় যদি উইশ বলা হয়। ওয়ান্ট কি বলো, শুনতে পেলাম না। আমরা বলছি না আই ওয়ান্ট টু বি এ ডক্টর বা আই ওয়ান্ট টু বি হ্যাঁ, হ্যাঁ। টিচার, বা এই ওয়ান্টের জায়গায় যদি উইশ বলা হয়, আই উইশ টু বি ডক্টর। হ্যাঁ, অবশ্যই হতেই পারে। আই উইশ, ঠিকই বলেছো। আই উইশ টু বি, উইশ মানে হলো ইচ্ছে। এবার ঠিক আছে, দুটো কথাই ঠিক, তুমি দুটোই বলতে পারো। উইশ মানে হচ্ছে আমি ইচ্ছে করছি, আর ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি বলবো? বা মাই ড্রিম, হ্যাঁ অবশ্যই, মাই ড্রিম আই ইজ এ ড্রিম ডক্টর। টু, এবার হ্যাঁ, মাই ড্রিম ইজ টু বিকাম এ ডক্টর, এটাও হবে। কিন্তু আই ওয়ান্ট হলে যেটা হয় সেটা হলো আমি চাই, মানে সেখানে ডিটারমিনেশনটা আরো বেশি থাকে। ওয়ান্ট, সরি, উইশ, ড্রিম, এগুলো তো সব মানে কি বলবো, মানে এটা অনেকটা ফিলোসফিক্যাল ব্যাপার, তুমি যেটা মানে এই দুটো ডিফারেন্সটা। উইশ আর ড্রিম এগুলোতে ডিটারমিনেশন, মানে ডিটারমিনেশন বাংলাটা কি? হ্যাঁ, কি বলছো? ডিটারমিনেশনের বাংলাটা কি বলতো? আগে বলুন কি বললেন? ডিটারমিনেশন, সংকল্প। ড্রিম আর উইশের মধ্যে অতটা সংকল্প থাকে না যতটা ওয়ান্টে থাকে, বোঝা গেল? মানে তোমার দৃঢ় সংকল্প, তুমি ওয়ান্ট মানে আমি চাই, আর আমি উইশ মানে মানে হলেও হবে না হলে হবে এরকম একটা। কিন্তু তুমি যদি উইশ বলো ড্রিম বলো, তোমার সেন্টেন্সে কোনো ভুল নেই, তোমার সেন্টেন্স ঠিকই থাকবে, বুঝতে পারলে? ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে কারোর? না স্যার। ঠিক আছে, এবার রাশি তাহলে বলা শুরু করো। হ্যাঁ? হ্যাঁ, ওটা আমি এখনই দিতে পারবো না, ওটা আমি পাঠিয়ে দেবো পরে তিমিরদাকে, তো তিমিরদা তোমাদের দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, যে হোক শুরু করো। হ্যাঁ, রাশি বলো। রাশি বলো। রাশি আরে আইপিএস অফিসার হবে তো, মানে কথা বলতে হবে তো, আইপিএস অফিসার হতে হলে কি বলবো? বলবে যেটা ইচ্ছে বলো, কি খেতে ভালোবাসো বা হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট।
আরে তুই ব্রেকফাস্ট কি করে ওই গো আমার বেস্ট ফ্রেন্ডের মাথা দিতে ভালো ছিল হ্যাঁ কিছু বললে, শুনতে পেলাম না কিছু। না আছে বলো বলো। What do you generally eat for breakfast, or what did you have for breakfast today? যে কোনো একটা আনসার বললেই হবে। আমি ব্রেকফাস্টই করি না ব্রেকফাস্ট করনি, আচ্ছা ঠিক আছে। তাহলে কি খেতে ভালোবাসো বলো? What do you like to eat? তো আই লাইক টু ইট এভরিথিং হ্যাঁ তোর মতে Everything. I like to eat হ্যাঁ বাংলাতে বলো, তারপরে আমি ইংরেজি হেল্প করবো। হ্যাঁ I like to eat chicken. চিকেন, ওকে। আচ্ছা আমি অ্যাকচুয়ালি আমার মনে পড়লো, আমি আগের দিন তোমাদের জিজ্ঞাসা করেছিলাম হোয়াট ডু ইউ লাইক টু ইট, তো আচ্ছা ঠিক আছে ব্রেকফাস্ট করনি বললে, ঠিক আছে। I like ইউ tea drink. হ্যাঁ আগের ক্লাসে একজন বলেছিল I like to drink tea. হ্যাঁ হ্যাঁ মনে আছে, ওই দেবরাজ বলেছিল বোধহয় না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকে কি খেতে না কি ব্রেকফাস্ট করতে ভালোবাসো? না ব্রেকফাস্টের একই উত্তরই দেবে। কি জিজ্ঞাসা করবে? আচ্ছা ঠিক আছে তো, ঠিক আছে সম্পূর্ণ, ডু ইউ লাইক এনি স্পোর্টস? That's good. No sir. আমি কোনো খেতেই পারি না। আইপিএস হতে হলে তো মানে ট্রেনিং ভালো করেই করতে হবে। You don't like any sports, okay? So what is your hobby? What is your hobby? Hey, সবাই একটু আস্তে। What is your hobby, Sampurna? My hobby is drawing. Drawing, okay, good. What do you draw generally? Nature things. Okay. Suparna, what is your hobby? My hobby is gardening. Sorry? Gardening. Your hobbies? শুনতে পাইনি। My hobby is gardening. Oh, gardening. Okay. What is your favorite flower? Or do you do like gardening of flower or fruit? Huh? Like, what do you plant? Fruit or flower? Flower. Flower. What is your favorite flower? My favorite flower is rose. Okay, good. Okay, so next is Otoshi. Otoshi, what is your hobby? My hobby is singing. Okay, good. Who is your favorite singer? Yes. Shreya Ghoshal. Okay, good. Sanghamitra, what is your hobby? I mean, I know you like painting, but is there any other hobby you have, Sanghamitra? Singing. Oh, you also like to sing. Okay, who is your favorite singer? Arijit Singh. Okay. Which song? Do you have any favorite song?
সঙ্গমিত্রা জলদি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সান্নিককে দাও। সান্নিক, what is your favorite, sorry, what is your hobby? Sannik, what is your hobby? রবীন্দ্রসঙ্গীত। No. What did I, কি বললাম বুঝতে পারলে তুমি? আমি বললাম তোমার হবি কি জানো তো? হ্যাঁ, না হবিটা কি সেটা জানো? আচ্ছা, হবি হলো মানে শখ, মানে যখন তুমি পড়াশোনা করো না, যখন তোমার ধরো স্পেয়ার টাইম আছে, মানে অফ টাইম, তখন তুমি কি করো, কি করতে ভালো লাগে? শুনতে পাচ্ছি না, বলো ঠিক করে, ক্লিয়ার করে একটু বলো। ছবি আঁকা, ওকে ওকে। What is your favorite sports? বুঝলে কি বললাম? এই পেছনের বেঞ্চে সবাই একটু চুপ করো, আর বেশিক্ষণ টাইম নেই, একটু সান্নিককে বলতে দাও। সান্নিক, বুঝতে পারলে কি বললাম? হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্টস? ওকে, ঠিক আছে, তুমি জয়ন্তকে দাও। জয়ন্ত, হোয়াট ইজ ইউর হবি? ওকে, অরূপ, হোয়াট ইজ ইউর হবি? My hobby is a cricket play. No, hobby is a কি করে হবে? Hobby is My hobby is cricket play. Okay, hobby is তারপরে ভার্বটা ইউজ করতে হবে। হবি ইজ ভার্ব, তারপরে তোমার অবজেক্ট। তাহলে কি হবে ঠিক করে বললে? হবি ইজ My hobby is playing cricket. আচ্ছা ঠিক আছে, হবি ইজ যখন বলছো, ইজ এর পর আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয়। হবি ইজ প্লেইং ক্রিকেট, বোঝা গেল? বা তুমি যেটা বলতে পারো সেটা হলো হবি ইজ টু প্লে ক্রিকেট। তোমাকে ওই প্রিপোজিশনটা ইউজ করতে হবে, বুঝলে? ঠিক আছে, দেবরাজকে জানাতে বলো। দেবরাজ, হোয়াট ইজ ইউর হবি? I like to play football. No. What is your hobby? My hobby is my hobby is play. না, ঠিক করে বলো। আমি এক্ষুনি অরূপকে ঠিক করিয়ে দিলাম। My hobby is playing football. ওকে, ঠিক আছে। সুরজিৎ, হোয়াট ইজ ইউর হবি? My hobby is playing cricket. সবাই খালি হবি, সবার খালি স্পোর্টস, আর কিছু করো না তোমরা, খালি খেলা ছাড়া? আচ্ছা ঠিক আছে। জয়ন্ত, হোয়াট ইজ ইউর হবি? সরি, সুপ্রতীক, হোয়াট ইজ ইউর হবি? My hobby is drawing. Okay, what do you like to draw? Anything, okay. Okay, Joyanto.
Gardening. Your hobby is what? Gardening. Gardening, okay. And what do you plant? Flower, fruit, vegetable, what? Flowers. Flower. And what kind of flower you have? Bolo? What kind of flower you have in your garden? মানে কি ফুল আছে? Rose. খালি রোজ, আর কিছু নেই? নার্সারি নাকি বলে আচ্ছা ঠিক আছে, বসে পড়ো। ঠিক আছে, তোমাদের তাহলে আজকে আমি এতটাই। হ্যালো, একটু আস্তে আস্তে। আমার ভারতে বাড়ি, আমার বাড়ি হচ্ছে কাঁথি। জানো কাঁথি? বাহ, হ্যাঁ তোমাদের থেকে খুব দূরে না। হ্যাঁ হ্যাঁ, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী হচ্ছে আমার কি জানো শহরের লোক। ঠিক আছে, তোমাদের যেটা বললাম সেটা হলো পরের ক্লাসে যখন আমি আসবো তখন তোমাদের কাছ থেকে আমি এই কয়েকটা জিনিস শুনতে চাই। সেটা হলো ফ্রেজাল ভার্বের যে লিস্টটা দেবো সেটা থেকে আমি চাই তোমরা সেটা মুখস্থ করো। আর দুই হলো আওয়ার প্ল্যানেটটা দেখে কি ভালো লেগেছে, একটা নতুন কিছু নাম, মানে যাই হোক পশু পাখি গাছপালা যাই বলে সেই নাম একটা করে আমি জানতে চাই। এই পেছনে বেঞ্চ তোমরা শুনছো? ও হ্যাঁ হ্যাঁ, হ্যাপি হোলি। তো ভালো করে, ও আচ্ছা ঠিক আছে, এটা আমি ভুলে গেছিলাম, নাহলে এটা দিয়ে তোমাদের জিজ্ঞাসা করতাম। ঠিক আছে, যাই হোক, ভালো করে হোলি খেলো, কিন্তু এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে রেখো যাতে আমি যখন পরের দিন বলবো যে আমি কি করি সেটা যাতে তোমরা বুঝে আমাকে বলতে পারো বা লিখতে পারো বাংলায়। ঠিক আছে, বোঝা গেল? পেছনে সবাই শুনেছো কি বলেছি? বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবি ফ্রেজাল ভার্ব আর ওই আওয়ার প্ল্যানেট থেকে কি নতুন শিখেছো বলতে হবে। ঠিক আছে, আজকে আমি তাহলে চলি। ভালো করে হোলি খেলো, ভালো থাকো সবাই। ঠিক আছে, টাটা। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, তিনি তো ভালো থাকবে। আমি ডিসকানেক্ট করতে পারছি না এখন।